এইভাবে যদি কথাটা বলি, নিরাপত্তার কথাটা নিয়ে আসবো এখানে, রাজনীতিবিদদের চরম ব্যর্থতা। সেটা কিরকম? আমি বলি বাংলাদেশের ধ্বংসের জন্য দুই ধরনের ঘাতক আছে। ঘাতক একটা হলো সরব ঘাতক, আর একটা হলো নীরব ঘাতক। সরব ঘাতক হলো পলিটিশিয়ানরা, দুর্নীতিবাজ, লুটেরা। পলিটিশিয়ানরা হলো সরব ঘাতক। তারা দেখে বললে বুঝে শুনে, তারা বুঝে শুনেই ডাকাতি করে, লুট করে, দাদাবাজি করে, একটা বিভিন্ন কাজের মাধ্যমে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, জিরো থেকে হিরো হয়ে যায় ৫ বছরে। বাড়ি, গাড়ি, অর্থ, বিত্ত, পাজেরো গাড়ি, কোটি কোটি টাকার মালিক হয়ে যায় গরিব দেশে। আর যেখানে শীতে কাবু হয়ে মানুষ, এখনো 25% লোকের কোনো শীতের কাপড় নাই, গেল একটা। আরেকটা হলো নীরব ঘাতক। নীরব ঘাতক হলো এই আমলারা, যেটা আমাদের নাজমুল করিম ভাই বলেছেন, দেশের ক্যান্সার হলো তারা। এই আমলারা বিগত 16 বছরের হেন কোনো অপকর্ম নাই যেটা করে নাই, হেন কোনো অপকর্ম নাই। প্রত্যেকেরই ম্যাক্সিমাম লোকের, ইভেন থানার ওসি থেকে শুরু করে বেগমপাড়ায় বাড়ি করছে। আপনি মিলিটারি অফিসার দেখাতে পারবেন একজন? নাই। হাজার হাজার কোটি টাকা এক একজন লুটপাট করেছে। চুক্তি ইন্ডিয়ার সাথে যতগুলো করেছে, কি মিলিটারি অফিসাররা করেছে? করেছে আমলারা। তাদেরকে কি কাস্টডিতে আনতে পারছেন? তাদের দলে দলে প্রমোশন হচ্ছে, দলে দলে প্রমোশন, পুরো বেতন ভাতা ভূতাপেক্ষা সবকিছু দিয়ে তাদেরকে লালন পালন করছে আমরা। কেন জানেন? রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে। কেননা রাজনীতিবিদরা যখন দুর্বল হয়, তখন তারা আমলাদের ঘাড়ে চড়ে তারা দেশ শাসন করে। আর আমলারা সেই সুযোগে যা ইচ্ছা তা করে যাচ্ছে, যা ইচ্ছা তা করে যাচ্ছে। একটা ডিসির উপরে, ডিসিকে স্যার স্যার বলে এমপিরা তো জিব্বা মানে মুখে ফেনা তুলে একটা লাইন যুক্ত করতেছে। যেমন কবির বিন আনোয়ার একজন, ওনাকে স্যার বলতে দেখেছি অনেক মন্ত্রীকেও। মানে আমলাকে মন্ত্রীরা যদি স্যার ডাকে, সেক্ষেত্রে আসলে একটা দেশ কেন কোথায় গেলে এটা বলবে না কেন? আপনি বলেন। তাদের আইন প্রণয়নকারী বলা হয়, আইন প্রণেতা না 300 এমপি আইন প্রণেতা, আর 30 জন না 50 জন রাখছে অলংকার। হ্যাঁ, অলংকার আবার কারা? আপনার সাথে আমার একটু ভালোবাসা আছে, আমি ভালোবাসার পাত্র, গান গাইতে পারবে, কবিতা আবৃত্তি করতে পারবে। একটা দেশের যেই সংসদ ভবনটা তৎকালীন সময়ে নয়, বর্তমান সময়েও বিশ্বে একটা দেখার মতো একটা আর্কিটেকচার, আইয়ুব খানের তৈরি। যে আইয়ুব খানের যত বকাই দেই না কেন, ওই আইয়ুব খানের তৈরি সেই সংসদ ভবনে প্রত্যেক সেকেন্ডে খরচ হয় কোটি টাকা। সেখানে আপনি যত অলংকার, যত অপদার্থ লোকদেরকে এমপি বানিয়ে, আইন প্রণয়ন তো দূরের কথা, আইন বানানো লিখতে পারেন অনেকে। এখন তো এখানে আমলারা তাদের ঘাড়ে বসবে না, বসবে কারা? বসবে কারা? আনিসুল হকের মতো চোর বাটপার যদি মন্ত্রী হয়, সে হাজী সেলিমের মতো লোক যদি চোর বাটপাররা এমপি হয়, এবং কামাল উদ্দিনের মতো মদখোর দুর্নীতিবাজ যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়, কাকে কাকে একটা ভালো মানুষের নাম বলেন তো, সামনে আনেন তো। সেখানে নিরাপত্তার কথাটা আমি চলে আসি, শেষ করে দিচ্ছি। সামরিক অফিসারদেরকে ধ্বংস করার জন্য ইন্ডিয়ার পরিকল্পনায় কিছু দুষ্ট প্রকৃতির লোকেরা এদের বিরুদ্ধে নানা ধরনের অপবাদ রচনা করছে, এবং এটাও এখানে আমলাতন্ত্রের একটা খেলা আছে, যাতে তাদের দোষগুলো ঢেকে রেখে ইউনিফর্মধারী কিছু জেনারেলকে যদি পচানো যায়, কথাবার্তা কথা নাই, বাড়তে নাই, 10,000 কোটি টাকার মালিক, 5,000 কোটি টাকার মালিক, কোনো প্রমাণ নাই, তথ্য নাই, তাদের বিরুদ্ধে এইগুলো সরাচ্ছে। অথচ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে আসছে না, হাসিনার মন্ত্রীদের বিরুদ্ধে কেউ কথা বলছে না, আমলাদের বিরুদ্ধে কেউ কথা বলছে না। এইভাবে নিরাপত্তা হানির একটা বিরাট সুযোগ করে দিয়েছে, এবং ছাত্ররা কিন্তু সঠিকভাবে আইডেন্টিফাই করেছে সেটা। আজকে অনেক পলিটিক্যাল পার্টির মুখ থেকে, নেতাদের মুখ থেকে এমন কথা শোনা যায় যেটা আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে শোনা যেত না। দেশকে আবার বিভক্ত করার জন্য, 2 ভাগে বিভক্ত করার জন্য তারা ইন্ডিয়ার ফাঁদে পা দিয়েছে, যাতে এই দেশের 18 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই দেশটা এত শান্তির একটা দেশ হবে, এত সুন্দর, এত উন্নত দেশ হবে, এবং কমান্ড এন্ড লিডারশিপ যদি থাকে, বিলিভ ইন মি, I tell you, we can prosper like anything, even we can go ahead of Singapore. কোনো সন্দেহ নাই। আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাতকে যদি আমরা কর্মজীবী করতে পারি, কর্মক্ষম করতে পারি, এবং জনসম্পদে রূপান্তর করতে পারি, আমাদের টাকা, খাবার, এই $1 বিলিয়ন কি 26 বিলিয়ন বলেন আপনি, আমাদের রিজার্ভে থাকবে $2026 বিলিয়ন। কোনো সন্দেহ নাই।
এই যে আমরা বিলিয়ন বিলিয়ন বলছি আমি বিলিয়ন, আপনাদের এই টিভির রূপ চেঞ্জ হয়ে যাবে, আপনার রূপ চেঞ্জ হয়ে যাবে, সবুজ ভাইয়ের রূপ চেঞ্জ হয়ে যাবে, সবাই দেখবে যে বাপরে বাপ এই দেশের লোক কিরকম। সেই সুযোগটা আমাদের রাক্ষসী দেশ করতে দিচ্ছে না। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের পলিটিশিয়ানরা ক্ষমতায় থাকার জন্য তাদের পদধূলি নিবে, এই দেশ কখনো উন্নতি হতে পারে না, যতক্ষণ না পর্যন্ত জনগণের উপর ডিপেন্ড। ছোট একটা বিরতি।